আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শপথ অথবা কসম নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। মূলত তিন প্রকারের কসম। এক নম্বর কসম হলো ইয়াউমিনে গুমুস। ইয়াউমিনে গুমুস মানে হলো মিথ্যা কসম। দুই নম্বর হলো ইয়াউমিনে লাগবি, অনর্থক কসম বা বৃথা কসম। তিন নম্বর হলো ইয়াউমিনে মুনা আকিদা, ভবিষ্যতে আপনি একটা কাজ করবেন অথবা করবেন না, জোরালো কসম। মূলত এই তিনটি কসমের মধ্যে দুইটি কসম ভঙ্গ করলে আপনাকে কাফফারা দিতে হবে, একটি কসম ভঙ্গ হলে আপনাকে কাফফারা দিতে হবে না। তার দুইটির প্রথম নম্বর হলো ইয়াউমিনে গুমুজ, যেটা মিথ্যা কসম। একটা কাজ আপনি করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, করার পরে সেটা যখন ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরে আপনি কসম করতেছেন, আল্লাহর কসম করে বলি, রাসুলের কসম করে বলি, মসজিদের কসম করে বলি, রাসুলের কসম করে বলি, কোরআনের কসম করে বলি যে এই কাজটা আমি করি নাই। যদি এরকম কসম করেন, এই কসমের আপনাকে কাফফারা দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, দুই নম্বর কসম যেটা, সেটা হলো ইয়াউমিনের লাগবি। ইয়াউমিনের লাগবি যেটা, সেটা হলো একটা কাজ আপনি অনুমান করে, আন্দাজ করে বলতেছেন যে যে এই গাছের কাঁঠাল তিন চারজন মিলে হারজিত করতেছেন, বলতেছেন যে এই গাছের কাঁঠাল পেকেছে। একজন বলতেছে না, পাকে নাই। আপনি বলতেছেন না, কসম করে বলতেছি যে এই গাছের কাঁঠাল পেকেছে। এই কসমের কাফফারা নেই, কিন্তু এই কসমটি বেশি করা যাবে না, এরকম কসম করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, তিন নম্বর কসম হলো ইয়াউমিনে মুনা আকিদা। ইয়াউমিনে মুনা আকিদা যেটা, সেটা হলো আপনার হলো ভবিষ্যতে একটা কাজ আপনি করবেন অথবা করবেন না। ভবিষ্যতে একটা কাজ আপনি করবেন অথবা করবেন না, জোরালো কসম যেটা, এই কসম যদি আপনার ভঙ্গ হয়ে যায় তাহলে আপনাকে কাফফারা দিতে হবে। সম্মানিত দিনী ভাইরা, কাফফারা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো। আমরা এ ধরনের কসম থেকে দূরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তাওফিক দান করেন।